ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে এবার পাল্টা চ্যালেঞ্জ করলো ভারত এবং রাশিয়া। কালকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারতের উপর তিনি 25% ট্যারিফ আরোপ করবেন এবং তা আজকে তারা করেছেন। এরপর ভারতবর্ষের কমার্স মিনিস্টারের একটি স্টেটমেন্ট আমাদের সামনে আসে। সেখানে তিনি পরিষ্কার বলেন, এনি ট্রেড ডিল উড বি অনলি বি এগ্রিড টু ইফ ইন্ডিয়াস ন্যাশনাল ইন্টারেস্ট ইজ নট কম্প্রোমাইজড। অর্থাৎ ভারতবর্ষের স্বার্থ বিঘ্নিত হয়, ক্ষুণ্ণ যদি হয়, তাহলে আমরা কোনো ট্রেড ডিল করব না। পাশাপাশি কালকে ডোনাল্ড ট্রাম্প বলে ভারত এবং রাশিয়ার যে ইকোনমি তা নাকি ডেড ইকোনমি, অর্থাৎ মৃত হয়ে গেছে এমন একটা অর্থনৈতিক সিস্টেম ব্যবস্থা, তা আমেরিকা ঘোষণা করে দিয়েছে ওয়াশিংটন হাউসে বসে। এর পাল্টা 5টা পয়েন্ট ভারতের পক্ষ থেকে কিন্তু আন্তর্জাতিক স্তরের সামনে আনা হয়। ভারতবর্ষের কমার্স মিনিস্টার কি বলেছেন? তিনি বলেছেন, ওভার এ ডিকেড র্যাপিড ট্রান্সফরমেশন ফ্রম বিং ফ্র্যাজাইল 5 টু দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। অর্থাৎ ভারতবর্ষের বর্তমান ইকোনমি হলো ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। শেষ 10 বছর আগেও ভারতবর্ষকে ফ্র্যাজাইল 5 ইকোনমিক্যাল কান্ট্রি বলা হতো, অর্থাৎ ভঙ্গুর ইকোনমিক্যাল স্থিতাবস্থা থেকে ভারত কিন্তু বর্তমানে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিভাবে কথাগুলো বললেন তা ভারতের কমার্স মিনিস্টার জানেন না। পাশাপাশি তিনি আইএমএফ এর একটি কোট উল্লেখ করেছেন এবং সেখানে তিনি বলেছেন, আইএমএফ এর মতো ইন্টারন্যাশনাল সংস্থাও এই মুহূর্তে ভারতবর্ষের জিডিপি এবং ইকোনমিক্যাল স্ট্রাকচারকে ব্রাইট স্পট হিসাবে চিহ্নিত করেছেন। অর্থাৎ কোনো অবস্থাতেই ভারতবর্ষের ইকোনমি ডেড তা বিশ্বাস করছে না ভারত। পাশাপাশি গ্লোবাল গ্রোথের 16% জায়গা কিন্তু ভারত কন্ট্রিবিউট করছে। অর্থাৎ এই পৃথিবীর যত উন্নতি বা বিভিন্ন কর্মপদ্ধতি মেনটেন করা হচ্ছে তার 16% কন্ট্রিবিউশন ভারতের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই কথা নিঃসন্দেহে ভিত্তিহীন, বেসলেস এবং মিসগাইডেড তা ভারত মনে করছে। পাশাপাশি এখানে ভারত বলেছেন, আমরা কিছুদিনের মধ্যেই বিশ্বের 3rd লার্জেস্ট ইকোনমিক্যাল কান্ট্রিতে পরিণত হব আমেরিকা এবং চায়নার পর। আমরা কিছুদিনের মধ্যেই জাপানকে অতিক্রম করব, আমরা 4th পজিশনে হয়তো চলে আসব বা যাচ্ছি এরকম একটা কন্ডিশনে আছি, জার্মানিকে ওভারটেক করে ফেলেছি। অর্থাৎ সব মিলিয়ে ভারতবর্ষের ইকোনমিক্যাল স্ট্রাকচার যে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি তা কিন্তু বোঝাতে চাওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। পাশাপাশি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত আগের থেকে অনেক বেশি আত্মনির্ভর, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দেওয়া হয়েছে, মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে এত কিছু করা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প কিভাবে এই কথাগুলো বললেন তার কোনো বেসলেস বেস খুঁজেই পাচ্ছে না ভারত, ফলে পুরোটাই বেসলেস। পাশাপাশি এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো রকম ট্রেড ডিল ভারত অন্য কোনো দেশের সঙ্গে করে তাহলে মিউচুয়াল বেনিফিশিয়াল হতে হবে, নালে কখনো আমরা করব না। 10 বছরে ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া এবং নন ইউরোপিয়ান একাধিক দেশের সঙ্গে ভারত কিন্তু ট্রেড ডিল করেছে, যা ভারতের স্বার্থ বজায় রেখেই করেছে। ফলে কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইনের কথা মাথায় রেখে ভারত যদি মাথা গলাতো তাহলে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হতো। ডোনাল্ড ট্রাম্প এগ্রিকালচার এবং ফার্মার্সের স্বার্থের কথা বলেছেন এবং ভারত বুঝিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ করার জায়গায় ভারত এই মুহূর্তে নেই। এবং পীযূষ গোয়েল সরাসরি কোট করেছেন, আমি কোটটা একটু আপনাদের বলছি, ইট উইল নট বি প্রেসার্ড ইনটু অ্যান আনফেভারেবল ট্রেড ডিল। অর্থাৎ আমাদের উপর চাপ তৈরি করে তুমি কোনো অবস্থাতেই কোনো আনফেভারেবল ট্রেড ডিলে আমাদের ঢোকাতে পারবে না, ভারতের পক্ষ থেকে পাল্টা এসছে। পাশাপাশি কালকে ভারত এবং রাশিয়া একসঙ্গে মিলে একজোট হয়ে ডি-ডলারাইজেশনের দিকে একটা স্টেপ এগিয়ে গেল। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ইকোনমিক্যাল স্ট্রাকচারের মূল ভিত্তি ডলার, তাকে রিপ্লেস করার চেষ্টা ভারত এবং রাশিয়ার পক্ষ থেকে করা হচ্ছে, যেটা বিশ্ব মানচিত্রে স্ট্রাইক ডিল নামে পরিচিত অলরেডি হতে শুরু করে দিয়েছে। কি করছে ভারত? কালকে যেটা জানা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে, রাশিয়া এবং ভারত একত্রে অল্টারনেটিভ ব্যাংকিং চ্যানেলকে এস্টাবলিশ করছে। অর্থাৎ সমস্ত ট্রানজিশনের পরবর্তীকালে হবে রুপে এবং রুবেলে, অর্থাৎ ডলারকে পাশ কাটিয়ে সুইফট ডলার সিস্টেমের রেপ্লিকা হিসাবে অন্যরকম ডলার সিস্টেম অর্থাৎ ট্রানজিশন সিস্টেম শুরু করতে চাইছে ভারত এবং রাশিয়া। পাশাপাশি এই মুহূর্তে রাশিয়ার ভিটিবি ব্যাংক এবং ভারতবর্ষের ইউকো ব্যাংক
একত্রে এই প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। চেষ্টা করা হচ্ছে ভারতের ইউপিআই সিস্টেম এবং রাশিয়ার পেমেন্ট নেটওয়ার্ক সেই দুটো পদ্ধতিকে যদি ইন্টিগ্রেটেড করা যায় তাহলে আমরা ডলারকে সম্পূর্ণভাবে বাইপাস করতে পারবো। অর্থাৎ ভারত এবং রাশিয়া চাইছে ইউএস বেসড ক্লিয়ারিং হাউস সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে, অর্থাৎ সমস্ত লেনাদেনাই এবার হতে পারে রুপে এবং রুবেলে, কিছু ক্ষেত্রে আমরা সংযুক্ত আরব আমিরশাহীর মুদ্রাও কিন্তু ব্যবহার করতে পারি। এই যে ঝটকাটা কালকে ভারত এবং রাশিয়া একত্রে দিতে চেয়েছে তা কিন্তু আমেরিকার ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। কেন আমি বলছি, কারণ আপনি যদি ডলারের বর্তমান অবস্থাটা দেখেন তাহলে দেখবেন গ্লোবাল ফিনান্সের 88% জায়গা জুড়ে এখন ডলার, এমনকি ফরেক্স ট্রানজেকশন, এমনকি গ্লোবাল রিজার্ভ, এদের 60% জায়গা জুড়ে ডলার। অর্থাৎ ডলারের ভ্যালু যদি না কমে, ডলারের ইউজ যদি না কমে, তাহলে আমরা ডোনাল্ড ট্রাম্পকে কখনোই পাল্টা দিতে পারবো না। এবং এক্ষেত্রে ব্রিক্স কারেন্সির দিকে হয়তো রাশিয়া, চায়না এবং ভারত একত্রে হাঁটবে, তা রাশিয়ার পক্ষ থেকে কালকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। যদি আমরা সত্যি এটা করতে পারি আমরা কিভাবে বেনিফিটেড হতে পারবো? দেখুন, যখন তখন ডোনাল্ড ট্রাম্পের এই স্যাংশন আর আমাদের উপর এফেক্টিভ হবে না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যে মনিটরি কন্ট্রোল করার চেষ্টা করে, প্রেসার গেম খেলার চেষ্টা করে, তা কিন্তু সম্পূর্ণভাবে করানো সম্ভব। এমনকি ইউএস ট্রেজারি বন্ডের উপর ডিপেন্ডেন্সি সম্পূর্ণভাবে শেষ হতে পারে যদি আমরা ব্রিক্স কারেন্সিকে গুরুত্ব দিতে পারি, রাশিয়া, ইন্ডিয়া, রুবেল পেমেন্ট গেটওয়েকে অনেক বেশি আন্তর্জাতিক স্তরে ব্যবহার করতে পারি এবং বিশ্বের সমস্ত দেশকে আমাদের ছাতার তলায় নিয়ে আসতে পারি। 2025 ব্রিক্সের এজেন্ডাই এটা ছিল, আপনারা জানেন। ভারত হয়তো তৎকালীন সময় ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখতে, পাশে থাকতে, বন্ধুত্বকে সম্মান জানতে বলেছিল আমরা ব্রিক্স কারেন্সির কথা ভাবছি না, কিন্তু পরিবর্তিত যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ব্রিক্স কারেন্সি মার্কেটে আনতে হবে, তা আমেরিকাকে পাল্টা দিতে হবে। এটা রাশিয়া, চায়না এবং ভারত একত্রে এই মুহূর্তে অনুভব করছে। পাশাপাশি আপনারা যদি দেখেন কালকে এই ডোনাল্ড ট্রাম্পের স্যাংশনের পর ভারতবর্ষের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফার্মা ইন্ডাস্ট্রি, জেমস অ্যান্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি হয়তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যখন আপনি রুপে সিস্টেমকে অ্যাপ্লাই করবেন কিংবা পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ব্রিক্স কারেন্সির গুরুত্ব বাড়াবেন, তখনও কিন্তু একটা ঝটকা ভারতের অর্থনীতিতে আসতে পারে। কিন্তু যদি আপনারা সাময়িকভাবে সেই ঝটকা সামলাতে পারেন তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার এই মনোপলি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা সম্ভব। শুধুমাত্র অর্থনৈতিক জোরে কোনো একটা দেশকে নিজের মতো করে চালনা করা যায় না। যখন তখন স্যাংশন লাগিয়ে দেবো, যখন তখন আমার নির্দেশে ওঠাবো বসাবো, এটা যদি একটা দেশের জিওপলিটিক্যাল মাইন্ডসেট হয় তাহলে সেই দেশ আমাদের বন্ধু শত্রু কিছুই নয়, তাদের সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা উচিত। প্রাথমিকভাবে না পারলেও লং টার্ম জিওপলিটিক্যাল প্ল্যানে ভারত এবং রাশিয়া তা করতে চাইছে, তা রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ পাল্টা খেলা শুরু, চ্যালেঞ্জ নিলেন ডোনাল্ড ট্রাম্প, রাশিয়া ভারত একজোট হলো। কালকে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা 2 ঘন্টার পরেও ভারতের পক্ষ থেকে একের পর এক ডেভেলপমেন্ট এসছে, তা আমি আপনাদের সামনে জানালাম। খেলা কবে কিভাবে শেষ হয় অনেক আপডেট আসবে, আমি আপনাদের সামনে নিয়ে আসবো। ভারত কিন্তু বলে দিয়েছে F-35 ফাইটার জেটকেও কোনো অবস্থায় আর নেবে না। সে বিষয়ে আমি পূর্ণাঙ্গ ভিডিও দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে বানাবো, আপনারা সেই চ্যানেলটিও দেখতে পারেন। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, 17ই আগস্ট ইউটিউবের উপর আমি একটি সেমিনার করছি। যারা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান এবং ইউটিউবকে কেরিয়ারের মাধ্যম হিসাবে গ্রহণ করতে চান, তারা সেই সেমিনারে যোগদান করুন। 6টা থেকে 8টা 2 ঘন্টা সেমিনারে স্ক্রিনে দেওয়া নাম্বারে রেজিস্টার করুন। আসন সংখ্যা সীমিত, অনেক রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি, 2-3টে সিট বাকি আছে। আপনারা সকলে মিলে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।